তানিয়া বৃষ্টির সাথে কাজ করে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এর একটা কারণ হচ্ছে দারুণ অভিনেত্রী। যখন কেউ কারোর সাথে অ্যাক্টিং করি, তার অ্যাক্টিং যদি আমাকে মুগ্ধ করে, তারপরে যদি আমি ডায়লগ ডেলিভারি দিই, তার মানে হচ্ছে যে শি ইজ এ গুড পারফর্মার। সো তানিয়া বৃষ্টি আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমরা 8 বছর ধরে অনেক ভালো ফ্রেন্ড। মানে আমরা অনেক ভালো ফ্রেন্ড, বন্ধুত্ব জায়গাটাও আছে এবং অ্যাক্টিং করে খুব আনন্দ আর কি। এখন ধরেন ফেক দেখতে দেখতে আপনি যদি রিয়েলকে বলেন আপনি কেন ফেক না, কারণ কি, এটা একটু টাফ। আমার রিয়েল থাকতে পছন্দ, আমি ক্যারেক্ট ক্লোজে পড়ছি, এমএসটিতে পড়ছি, মানে আমি এরকমই ছিলাম সবসময়। তো আমার কাছে এরকম থাকতে ভালো লাগে। আপনি যদি অনেস্ট থাকেন, আপনি যদি আপনার স্টেটমেন্টে রাইট থাকেন, তাহলে তো আসলে আপনি জানেন আপনি কি করতে আসছেন, অবজেক্টিভটা ঠিক থাকবে আর কি। এটাই জুটিবদ্ধভাবে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। আমরা প্রফেশনালি অনেক হ্যাপি লাইফ লিড করছি এবং আমাদের অনেক ভালো ভালো হিট নাটক আছে আর কি, মানে ওটা ছিল। তো ব্যক্তিগত কারণে আমাদের আর যোগাযোগটা নেই, 1.5 বছর হয়ে গেছে। এখন 1.5 বছর পরে যদি আমাকে জিজ্ঞেস করেন তার কথা, সেটা আসলে ধরেন 1.5 বছর পরে আপনার জীবনে কাউকেও আপনাকে কাছে জিজ্ঞেস করেন যে কেমন আছে সে। সো এটা তো পাবলিক ফিগার দেখে শুনতে হয়। বাট আমাদের ক্যারিয়ারে কোনো অভিযোগ ছিল না, মানে প্রফেশনাল লাইফে আমরা ভালোই নাটক করছি আর কি। না, এটা আসলে এক হওয়া উচিত না, আমি মতামত বলছি আমার ইন্টারভিউতে আগেও। কারণ আসলে আমরা তো সবার শিল্পীরা হইলাম, সব ধর্মের সব বর্ণের সবার আর কি। মানে আমরা কোনো স্পেসিফিক কোনো দলের হয়েই মানে এক হতে পারি না। আমরা একটা রেস্টুরেন্ট আসতে পারি, সেটা পর্যন্ত বলতে পারি। আমরা কোনো ব্র্যান্ডকে ভালো বলতে পারি যদি আমরা সেটা যাচাই করতে পারি। কিন্তু কোনো দল ভালো হতে পারে, তাদের কোনো খারাপ অ্যাক্টিভিটিস হবে না, সেটার গ্যারান্টি আসলে আমাদের শিল্পী হিসাবে দেওয়া উচিত না। মানুষ কষ্ট পায়, কারণ মানে এটা মানুষ কষ্ট পায়, আমি মনে করি, আমি ফিল করি। আমি ব্যক্তিগতভাবে কোনো দলও করি না, আমার কোনো আগ্রহ নেই। তাই কে কী করলো এটা নিয়ে আমিও জানি না। এটা তো জনগণ দেখতেছে কে কী করে, কে আলো আসবেইতে আছে আর কে আধারে আছে, সবাই তো জানি। আচ্ছা, মানে ফিরে আসি নাই, সিচুয়েশন ছিল না, নাটকের শুটিংয়ের ব্যস্ততা ছিল। এখানে একটা আলাদা স্ট্রাগল আছে, আপনি যদি এখানে একটু অ্যাবসেন্ট থাকেন তাহলে একটু পিছিয়ে যাবেন এই গেমে। সো একটা ব্যস্ততার মধ্যে পার করতেছিলাম দিন। তবে ম্যাঙ্গো স্কোয়াড ইনশাল্লাহ আবার কাজ করবো, যেহেতু এটা দিয়ে আমার মিডিয়াতে আসা। ম্যাঙ্গো স্কোয়াড করার পরেই আমাকে টিভি অ্যাক্টর হিসাবে আসলে ডিরেক্টররা নেয়। সো এটা আমার দায়বদ্ধতার জায়গা, যে এটা আমার রুট, আমি আমার রুট ভুলে যাই নাই। ম্যাঙ্গো স্কোয়াডের দর্শকদেরকে বলতে চাই, আপনারা একটু ধৈর্য ধরছেন অনেক দিনই, আর একটু ধৈর্য ধরেন, 1-2 মাসের মধ্যে ইনশাল্লাহ দারুণ একটা সিরিজ নিয়ে ম্যাঙ্গো স্কোয়াড হাজির হবে ইনশাল্লাহ। আমি নেক্সট ডোর গল্প চুজ করতেছি এখন, যেটা রিয়েলিটিতে সম্ভব, মানে পাশের বাসার ছেলের গল্পটা, যেটা আমরা দেখি অবাস্তব অলৌকিক, মানে ওইটা করতে চাচ্ছি না, ওইটা থেকে একটু বিরতি। হয়তো আগে করেছি, এখন করতেছি কম। যে আমি লিখেছিলাম যে পাশের বাসার ভাবিটা আসে নাই পয়েন্টে, জামাই বউ শ্বশুর শাশুড়ি ভাসুর এই সেই নোয়াখালী বরিশাল, মানে যা যা এরকম হয়েছে 100 নাটক। বা ধরেন এখন এই ট্রেন্ডিং চলতেছে প্রবাসী নাম দিয়ে নাটক হলে একটা ট্রেন্ডিং চলতেছে, 100 নাটকের নাম প্রবাসী। ওই জায়গাটা আর কি অ্যাভয়েড করতে চাই। মানে সবাই করছে দেখে যে আমি করবো, বিষয়টা তা না। আমি নতুন কিছু করতে না পারলে আমার দর্শক গ্রহণযোগ্যতা তো হারায় ফেলবো। ওই জায়গাটা ধরে রাখার জন্য নতুন কিছু করার চেষ্টা করতেছি আর কি, গল্পের চেঞ্জ আনছি আর কি। এখন বড় পর্দায় আমি কাজ করেছি একটা, খিজিরাত খান ভাইয়ের মিস্টার বাংলাদেশে আমি একটা রোল করেছিলাম, ক্যারেক্টার আর্টিস্ট, তার বন্ধুর 4-5টা সিকোয়েন্স করেছি। কিন্তু বড় পর্দায় আসলে, ছোট পর্দায় আমি হ্যাপি। আমি এখানে অনেক কিছু অ্যাচিভ করতে চাই, অনেক কিছু শিখতেছি, অনেক কিছু জানতেছি। বড় পর্দায় করবো কাজ, প্রত্যেকটা আর্টিস্টেরই তো বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে, আমারও আছে, ইনশাল্লাহ হবেও। কিন্তু দিস ইজ নট দ্য রাইট টাইম। রাইট টাইম হলে আমি নিজে টের পাবো, এটা মানুষের রিকোয়েস্টও হবে, ডিরেক্টরও ডাক দিবে, এটা আমার বিশ্বাস।